আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে সকাল 7:30টায় দেখে মনে হচ্ছে যে এখন হয়তো সন্ধ্যা নামতেছে। কারণ অন্ধকার হয়ে আছে, অটোমেটিক্যালি গাড়িগুলোর লাইট জ্বালায় চলাফেরা করতে হচ্ছে। তো এই তো বৃষ্টি তো দেখাইলাম, আমি আপনাদের শব্দও শোনাইলাম। এতটাই বৃষ্টি হচ্ছে, কি করা যাবে, কিছু করার নাই। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা লোক মানে স্কুলে যাচ্ছে বাচ্চারা, প্লাস যারা কাজে যাচ্ছে সবাই কাক ভেজা হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ছাতি ইউজ করে কিন্তু ছাতিতে মেনলি কোনো কাজ হয় না। আর এত বাতাস, ছাতি যে কতবার উল্টে যাইতেছে, আর বাচ্চাদের ব্যাগ অতটুকু ছাতিতে তো ঢেকেও না, ওদের ব্যাগ ট্যাগ পুরা ভিজে টিজে একাকার। তো যাক, বাচ্চাকে কাক ভেজা করে বাসায় ফিরে রান্না বান্না তো করতে হবে। বৃষ্টি হচ্ছে তো কি হচ্ছে, বৃষ্টি দেখলে তার পেট ভরবে না, রান্না করে খেতে হবে। তো আজকে একটু মাছ চচ্চড়ি করবো হাতে মাখায়। সবসময় তো কষায় ঝোল করা হয়। আজকে ভাবলাম একটু বেগুন আর আলু পেঁয়াজ দিয়ে মাছটাকে মাখায়, এটা গুঁড়া মাছ, ছোট মাছকে চচ্চড়ি করব। তো এই কারণেই মাখামাখি চলতেছে। আমার কাছে মনে হয় যে এই তরকারিটা যত মাখা যায়, যত মাখবেন তরকারি থেকে অটোমেটিক্যালি পানি বের হবে, ততটাই ভালো লাগবে। তো এই তো আমি মাখায় চুলায় দিছি, উপরে আবার একটু টমেটো বসাই দিছিলাম পরে। মাখানোর সময় দিইনি, তাহলে একবারে গলে লেউ হয়ে যাবে। তো যাক, আমার ওটাও শেষ। পরবর্তীতে আবার বাচ্চারা কি খাবে, ওটা শুধু তার এক পদ করিনি তো, অন্য যাই করি না কারণ বাচ্চারা তো আবার সেটা খাবে না। তো যার কারণে ওদের জন্য আবার আলাদা করে একটু বিস্তেকা করেছি, অর্থাৎ গরুর মাংস পিস, পাতলা পাতলা পিস, সেটাকে হাতে মাখায় একটু ফ্রাই করে দিয়েছি। আর হচ্ছে পাস্তা করেছি, কারণ বাচ্চারা পাস্তাটা শখ করে খায়। পাস্তার জন্য ওদেরকে কিছু বলতে হয় না, ওরা শখ করে এটাকে খায়। কিন্তু পাস্তা তো আবার শুধু পাস্তা খাবে না, তো সেইখানে তো আবার এই যে আজকে একটু বিস্তারিত করে দিছি। আর পাস্তাতে আমি তন্ন দিয়ে করছি আজকে, আর অন্য কিছু দিইনি। মাঝে মাঝে দেখা যায় আমি একটু ভিতরে উস্টারটাও দিই যে বাচ্চারা খায়। তো আজকে এমনিতেই যেহেতু আলাদা মাংস আছে, যার কারণে আর উস্টার টুস্টার কিছু দিইনি, শুধু তন্ন দিয়ে পাস্তাকে একটু গ্রেভি, টমেটো গ্রেভি করে পাস্তা সেদ্ধ হওয়ার পর পাস্তা মিক্সড করে এই তো হয়ে গেছে। পাস্তা ওই থাকলে বেশি টাইম লাগে না। তো এই যে বাচ্চাদেরকে খাবার দিব, কিন্তু এক হাত দিয়ে আসলে ভিডিও করা আর এক হাত দিয়ে খাবার ইয়ে করা একটু কষ্টসাধ্য। পরে আর ঢং করে চামিচ দিয়ে উঠাতে যায়, দেখি যে না, চামিচ দিয়ে উঠাতে গেলে স্যারা প্যারা হয়ে যায়, পরে হাত দিয়ে উঠাই দিলাম, কী করবো আর। এই যে রোদ উজ্জ্বল দিনটা দেখতেছেন, এটা আগের দিন, কালকের এটা। তো আমি তো বাচ্চাকে যখন স্কুল আনতে যাই তখন এরকম চকচকা রোদ উঠছে। তো আমাদের এখান থেকে পাহাড় দেখা যায়, ওই যে পাহাড়ের সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা মেনলি হচ্ছে বরফ পড়ে আছে। এই যে পাহাড়ের কিছু অংশে বরফ পড়ে আছে, এবার সম্ভবত বরফটা কম পড়ছে। তো আমি এই এটা দেওয়ার অর্থ হচ্ছে যে দেখেন, দুপুরে থেকে বিকাল পর্যন্ত এতটা রোদ, এতটা ভালো লাগা কাজ করতেছিল, আর হুট করে রাত থেকে এত বৃষ্টি যে আজকে বাচ্চাদের ভিজে স্কুলে যাইতে হচ্ছে, কাজের ক্ষেত্রে সবাই ভিজে যাইতে হচ্ছে, বাসায়ও ভালো লাগতেছে না। আসলে বৃষ্টি হলে সবসময় ভালো লাগে না, এই হলো। আসলে বৃষ্টির দিনে কি দেখবেন আর কি দেখাবেন, এমন কোনো কিছু ভিডিও করা যায় না ওভাবে। তো এই যে ভিডিও ক্লিপটা, এটা আমার গতকালকে ছেলেদের নিয়ে যখন সাঁতারের ক্লাসে গিয়েছি, তো আমি তো বাইরে ওয়েট করি, তখন একটা কবুতর দেখে আমার চারপাশ দিয়ে ঘুরতেছে। আসলে এরা অভ্যস্ত মানুষের চারপাশ দিয়ে ঘোরার কারণ হচ্ছে মানুষরা সবাই এদেরকে খাবার দেয়, এরা ভয় পায় না, যার কারণে চারপাশ দিয়ে ঘোরে। তো আমারও ভালো লাগতেছিল ব্যাপারটা। তো এখন দেখি যে বৃষ্টি আর হচ্ছে রোদ্রের যে কম্বিনেশন, তো এখন বৃষ্টিকে দেখে মনে হচ্ছে কখন রোদ উঠবে, কখন পরিবেশটা ভালো লাগবে। তো যাক, কিছু করার নেই, কি আর করার। এই যে বৃষ্টি ভেজে বৃষ্টিকে নিয়ে আবার বের হয়েছে, ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, কিছু করার নেই। আজকে সারাটা দিন বৃষ্টি কেমন একটা গুদগুদা অন্ধকার, ভালো লাগে না। তারপরেও আরও শরীর খারাপ থাকলেও মনে হয় আরও ভালো লাগে না, কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। এই যে পাশের মধ্যে থেকে ভিডিও করতেছি, ভেতর থেকে তো ওভাবে বোঝা যায় না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে আপনার বাতাস
এই বৃষ্টিতে এছাড়া সবচেয়ে খারাপ লাগে, কাজ করে হচ্ছে বাতাসটা। এই যে আমি স্কুলের সামনে দাঁড়ায় আছি, তো জ্যাম, যেদিন বৃষ্টি থাকে সেদিন গাড়ির এত জ্যাম থাকে, কারণ সবাই গাড়ি ইউজ করে সেদিন। তো যার কারণে এই যে স্কুলেও লাইট জ্বলতেছে, চিন্তা করেন দিনের বেলাও স্কুলে লাইট জ্বালাইতে হইতেছে, গাড়িতে লাইট জ্বালাইতে হইতেছে, কিছু করার নাই, কারণ বৃষ্টিতে সব অন্ধকার হয়ে থাকে। তো যাক, আজকে দেখানোর মতো কিছুই নেই, তারপরে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো, এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।